আজকে আলোচনার মূল বিষয় শেখ হাসিনা বা খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনার পতনের 5টা কারণ ইনশাআল্লাহ। 1 নাম্বার কারণ হলো অহংকার। আর একটু জোরে বলেন, আরো জোরে বলেন। 1 নাম্বার কারণ কি? আরো জোরে বলেন কি? অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্ষমতার চেয়ার পেয়ে অহংকার করিস না। ক্ষমতার চেয়ার পেয়ে যারা অহংকার করে আমি আল্লাহ তাআলা তাদেরকে পতন ঘটাই। এমন ভাবে পতন ঘটায় গাট্টি গুট্টি নিয়ে পালানো ছাড়া অন্য কোনো রাস্তা খোলা থাকে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে 1 নাম্বার কারণ হলো অহংকার। ক্ষমতার চেয়ারে বসে অহংকার যারা করবে আল্লাহ তাআলা তাদেরকে পতন ঘটিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ বলছেন, লা তামশি ফিল আরদি মারহান, খবরদার আমার জমিনে অহংকার করিস না। জমিন কার? আরেকটু জোরে বলেন, জমিন কার? আমার জমিনে অহংকার করিস না। আমি আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করি না। যারা আমার জমিনে অহংকার করে গলার টুটি ধরে আমি আল্লাহ তাআলা এমন একটা ছাড় মারি কিয়ামত পর্যন্ত উচ্চারণ করার মতো জেনারেশন রাখি না। জমিন আমার, অহংকার চলবে আমার। আমি আল্লাহ ছাড়া আর কেউ অহংকার করলে আমি আল্লাহ তাআলা তাকে পতন ঘটিয়ে দেই। তাহলে 1 নাম্বার কারণ খুনি হাসিনার পতনের অহংকার। কি কারণ? আমার দিনী ভাইয়ারা, অহংকার করলে যে আল্লাহ তাআলা পতন ঘটিয়ে দেন, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। 1912 সাল, কত সাল? আর একটু জোরে বলেন। 1912 সালের 10ই এপ্রিল টাইটানিক জাহাজের নাম আপনারা শুনেছেন কিনা বলুন? শুনেছেন না? টাইটানিক জাহাজ, এমন কোন অত্যাধুনিক সুবিধা ছিল না যা টাইটানিক জাহাজের মধ্যে ছিল না। গোসল করার জন্য সুইমিং পুল ছিল, আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, বাজার করার জন্য মহানগরী ছিল। আমার দিনী ভাইয়েরা, খেলা করার জন্য ফুটবল মাঠ ছিল। আমার দিনী ভাইয়েরা, 1912 সালের 10ই এপ্রিল আটলান্টিক মহাসাগরে 6000 যাত্রী নিয়ে টাইটানিক জাহাজ যাত্রা শুরু করলো। যাত্রা শুরু করার 3 দিন পর 13ই এপ্রিল 1912 সাল ওই জাহাজের যিনি ক্যাপ্টেন ছিলেন, জাহাজের যিনি নাবিক ছিলেন, ওনার নাম হলো এডওয়ার্ড জন স্মিথ। এডওয়ার্ড জন স্মিথ তার মাইক্রোফোনে স্পিকারে একটা ঘোষণা দিয়ে দিল, ও যাত্রী ভাইরা, 6000 যাত্রী, তোমরা কেন চুপচাপ বসে আছো? কেন তোমরা আনন্দ করছো না? কেন তোমরা আনন্দ উল্লাস করছো না? গান বাজনা করতেছো না? কারণ আমার এই জাহাজের মধ্যে এমন কোন অত্যাধুনিক যন্ত্র নাই, এমন কোন অত্যাধুনিক সুবিধা নাই যা আমার জাহাজের মধ্যে নাই। কেন তোমরা আনন্দ করছো না? শ্রোতা, ওই যাত্রীরা চিন্তা করলো, হ্যাঁ, এটা তো ঠিক কথা, আমাদের সব সুবিধা থাকার পরেও কেন আমরা আনন্দ করতেছি না? যাত্রীরা আনন্দ শুরু করে দিল। আমার দিনী ভাইয়েরা, গান বাজানো শুরু হয়ে গেল। উলঙ্গপনার ড্যান্স, নর্তকীদের দিয়া ড্যান্স তৈরি হয়ে গেল, ড্যান্স চলতে লাগলো। ঠিক এরকম সময় ওই জাহাজের যিনি ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথ, তিনি আরেকটা ঘোষণা দিলেন। ঘোষণাটি হলো, এই জাহাজে যখন আনন্দ উল্লাস চলতেছে, এডওয়ার্ড জন স্মিথ বলল, পৃথিবীতে এমন কোন শক্তি নাই আমার টাইটানিকের 1 চুল পরিমাণ ক্ষতি করতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? টাইটানিক, এমন কোন শক্তি পৃথিবীতে নাই যা টাইটানিকের 1 চুল পরিমাণ ক্ষতি করতে পারে। নাউজুবিল্লাহ বলেন। দরবারে ইলাহিতে এই কথাটি অহংকার হিসাবে গণ্য হয়ে গেল। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, ও সমুদ্রের পানি, হুকুম মানো কার? একটু আওয়াজ দিয়ে বলুন তো, সমুদ্রের পানি হুকুম মানে কার? আরো জোরে বলেন, কার? সমুদ্রের পানি হুকুম মানে আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও সাগরের পানি,
আমি আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করি না। সাগরের পানিকে আল্লাহ হুকুম করে দিলেন 14 এপ্রিল অর্থাৎ যাত্রা শুরু করার 4 দিন পর রাত তখন 11:40 বাজে 14 এপ্রিল টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরের ঠিক মাঝ বরাবর যে সামান্য তুষারখণ্ড, সামান্য বরফ খণ্ডের সঙ্গে ধাক্কা লাগলো। ধাক্কা লেগে ভিতরে পানি প্রবেশ করা শুরু হয়ে গেল, জাহাজটা ছিদ্র হয়ে গেল। আমার দিনী ভাইয়েরা, 6 ইঞ্চি পুরো ইস্পাতের ঢালাই দিয়ে তৈরি করা টাইটানিক জাহাজ সামান্য তুষারখণ্ডের সঙ্গে আঘাত লেগে পানি ভিতরে প্রবেশ করতে শুরু করলো। আনন্দ উল্লাস তাদের থেমে গেল। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, ঠিক এই সময় একদিন পর 10 এপ্রিল গেল, যাত্রা শুরু করলো। 15 এপ্রিল রাত তখন 2:20 টাইটানিক জাহাজ তাদের সমস্ত অহংকার নিয়া 6000 যাত্রী নিয়া আটলান্টিক মহাসাগরের মধ্যে তাদের সলিল সমাধি হয়ে গেল। একবার আওয়াজ করে বলুন তো, আমার আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার তিনি ভাইয়ারা, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। বিশাল টাইটানিক জাহাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা তুষার খণ্ডের সাথে ধাক্কা দিয়া সমুদ্রের মধ্যে সলিল সমাধি করে দিয়েছেন। ঠিক তেমনি করে অহংকার করার কারণে 17 বছর ক্ষমতার মসনদে টিকে থাকা খুনি হাসিনাকেও সামান্য ছাত্রদের ধাক্কায় আমার আল্লাহ ফ্রি কিক দিয়া বাংলাদেশের বাইরে বের করে দিয়েছেন। কথা বলেন ঠিক? কি কায়দায় বলতো 41 সালের আগে নামায় কে? কতক্ষণ? তার মানে 2041 রানের টার্গেটে ব্যাট করতে নেমে 2024 রানে অল আউট। কতক্ষণ? আল্লাহ বলছেন, অহংকারীকে আমি পছন্দ করি না। খবরদার, আমার জমিনে অহংকার করবি না। অহংকার করবি, আমি আল্লাহ পতন ঘটিয়ে দেব। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ারা আমার, 2 নাম্বার কারণ হলো জুলুম। 2 নাম্বার কারণ কি? আরো জোরে কন না কে? 2 নাম্বার কারণ জুলুম। যারা জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পতন ঘটিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জুলুম করে কি আমি আল্লাহ তাআলা পতন ঘটিয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলছেন, আমি সকলকে ছাড় দেই, কিন্তু জালেমদেরকে ছাড় দেই না। জালেমদেরকে ছাড় দেই না। বিগত 17 বছরে খুনি হাসিনা এমন কোন জুলুম নাই যা বাংলাদেশের মানুষের উপরে করে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিনা অপরাধে বন্দী করে রেখেছে এই জালেমের বাচ্চা জালেম। আর একটু জোরে বলেন, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, সোনার মানুষদেরকে যারা বলেছিল আমাদের টার্মে 1 টাকার স্বজন প্রীতির দুর্নীতি খুঁজে যদি কেউ বের করতে পারে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়া, তাহলে আমরা আমাদের রাজনীতি করব না, রাজনীতি থেকে পদত্যাগ করব। খুনি হাসিনা মনে করেছিল এই সমস্ত মানুষদেরকে যদি না সরায় আমার নেতাগিরি বেশি দিন টিকবে না। এজন্য রাতের গভীর আধারে মিথ্যা অপবাদ দিয়া, মিথ্যা মামলা দিয়া আমাদের বিশ্ববিজয়ী ধর্মীয় নেতাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না বেঠে? শুধু তাই নয়, ক্ষমতায় টিকে থাকার জন্য এই জালেমের বাচ্চা জালেম বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীকে আজ থেকে 1 বছর আগে রাতের গভীর আধারে হসপিটালে নাটক সাজায়া ইনজেকশনের মাধ্যমে বিষ পুশ করে তাকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়ারা, শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাজার হাজার কলিজার টুকরা সোনার ছেলেদেরকে
পৃথিবীর জমিন থেকে গুলি করে হত্যা করে গণকবর দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, শুধু তাই নয়, জুলুম করতে করতে এমন এক পর্যায়ে তারা চলে গেছে, জুলুম করার জন্য আয়নাঘর তৈরি করছে। কি ঘর? আয়নাঘর মানে কি? আপনি মনে করতেছেন যেখানে আপনার চেহারা দেখা যাবে নাকি? এরকম কিছু? আয়নাঘর মানে সহজ ভাষায় বুঝুন, একটা মানুষকে মারা যাওয়ার পরে কবরে রাখা হবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু একটা জীবিত মানুষকে যদি কবরের ভিতরে রাখা হয়, তাও আবার 12 বছর 10 বছর, কি কঠিন অবস্থা। ব্রিগেডিয়ার জেনারেল আমান আল আজমি তিনি বের হয়ে এসে বলেছেন, একটা গামছা দেখিয়েছেন গোটা জাতিকে। এই গামছাটি দেখিয়ে তিনি বলেছেন, এই গামছায় যত চোখের পানি মুছেছি, পানিগুলি যদি একত্রিত করা যেত তাহলে বিরাট একটা দিঘিতে পরিণত হয়ে যেত। আপনি কি মনে করেছেন আল্লাহ পাক আয়না ঘরের ওই মাজলুমের চোখের পানি কবুল করেন নাই? যেরকম মাজলুমের চোখের পানি কবুল করেন নাই, আমার রাসূল বলেছেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়না ঘরের নির্যাতিত মাজলুমের চোখের পানি, জেলখানার ভিতরে আমাদের নেতৃবৃন্দের চোখের প্রত্যেক ফোঁটা পানি খুনি হাসিনার জন্য অ্যাটম বোমার চাইতে ভয়ানক অস্ত্র হয়ে ওর মস্তক খান খান করে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। 2 দিন আগে যে ছিল প্রধানমন্ত্রী, এখন সে পলাতক আসামি ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক কি? আমার দিনী ভাইরা, আল্লাহ আছে না নাই? সুতরাং যারা জুলুম করে, আল্লাহ বলছেন আমি তাদেরকে ধরি, তাদেরকে ধরি। তাহলে খুনি হাসিনা পতনের 2 নাম্বার কারণ কি? আর একটু জোরে কোন, ঘুম আসতেছে আপনাদের? আমার ভাইরা, 3 নাম্বার কারণ হলো আলেমদের নামে মিথ্যা অপবাদ দেওয়া। যারা ক্ষমতার চেয়ারে বসে আলেমদের নামে মিথ্যা অপবাদ দিবে, আল্লাহ বলছেন আমি তাদেরকে পতন ঘটাবো এমন ভাবে যে অপবাদ তারা দিয়েছিল ওই অপবাদ মাথায় নিয়ে তাদের পতন ঘটবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ পাক বলছেন, যে বা যারা কোন নিরপরাধ মানুষের নামে মিথ্যা অপবাদ দেবে, ওরা দুনিয়ায় হবে লাঞ্ছিত, দুনিয়ায় হবে বঞ্চিত, আর আখিরাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিন আযাবের মুখোমুখি করবেন। কথা কার? আরো জোরে বলেন, কথা কার? 2013 সাল শাহবাগ চত্বরে ইমরান ইস কুলাঙ্গার আর লাকি কুলাঙ্গার, কতক্ষণ কতক্ষণ ওরা একটা গণজাগরণ মঞ্চ তৈরি করে বলছে, দন্তস্বতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, দন্তান্নতে নিজামি তুই রাজাকার, তুই রাজাকার। আমরা এখন এসে এটার খুঁজি পাচ্ছি না। আমি খুঁজ দিছি এটা কোন জায়গায় আছে। কথা বলেন আমার ভাইরা, 2013 সালের সবচাইতে ঘৃণিত স্লোগান ছিল রাজাকার। কথা বলেন না কেন আপনারা? আমার তিনি ভাইরা, যাদেরকে রাজাকার বলেছে তারা কিন্তু রাজাকার ছিলেন না। এজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রাজাকার স্লোগানকে কবুল করে নিয়েছেন। বেশি দিন যেতে পারে নাই, 10 বছরের ব্যবধানে ওই রাজাকার স্লোগান বাংলাদেশের কোটি কোটি মানুষের মুখের মধ্যে উচ্চারণ করায়া খুনি হাসিনার পতন ঘটিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এখন স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে। আরো জোরে কোন, তুমি কে আমি কে। রাজাকার স্লোগানকে আল্লাহ রাজকীয় স্লোগানে পরিণত করেছেন। আল্লাহ বলছেন, অপবাদ দিবা, ওই অপবাদ তোমাদের মাথায় নিয়ে তারপরে পতন ঘটাবো আমি আল্লাহ। কথা বলেন, কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, অপবাদ দিলে সেই অপবাদ মাথায় নিয়ে তাদের পতন হয়। ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই, গভীর মনোযোগ দিবেন। জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন কিনা? আরো জোরে বলেন। হযরতে মূসা আলাইহিস সালাম রাগ বেশি ছিল না কম? আরো জোরে কর। রাগ এত বেশি ছিল, ছোট্ট বেলায় নেদা বেলায়
ফেরাউনকে একটা থাপ্পড় মারছে, ফেরাউন 3 ঘন্টা অজ্ঞান ছিল। এমনকি ফেরাউনের নাক বেঁকে গেছিল। ফেরাউন বলতেছে এই সে মুসা, আল্লাহু আকবার বলবেন না? ফেরাউন ছোটবেলায় বুঝতে পেরেছিল এই সে মুসা। চড়ের ওজন দেখে এত রাগ আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিছিলেন। কেন রাগ দিছিলেন? কারণ তিনি ছিলেন তোতলা। মানুষের কথা যখন বাঁধে রাগ তখন বেশি হয়। আপনি সহজে বলবেন যে তোর এক চলে দাঁত ফেলাই দেবো, রাগ খুব বেশি হবে না। কিন্তু হাত উঁচু করবেন, এরকম করবেন আর রাগ তত বেশি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ওনার চেহারা ছিল মারাত্মক সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আমার দিনী ভাইয়ারা, গভীর মনোযোগ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর চমৎকার চেহারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন, জানার চেহারার দিকে তাকালে মানুষ চোখ ফেরাতে পারত না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম যখন তিনি তার কিতাবের দাওয়াত, কালিমার দাওয়াত যখন কোন স্থানে দাঁড়িয়ে দিতেন, দাঁড়িয়ে যখন নাহমাদুহু বলতেন, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ হযরতে মূসা আলাইহিস সালামের মুখে রবের কালাম শোনার জন্য, কালিমার ব্যাখ্যা শোনার জন্য একত্রিত হয়ে যেত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক বাংলার জমিনে আমাদেরও একজন কোরআনের ময়না পাখি ছিল। কথা বলেন ঠিক কিনা? যিনি একটা জায়গায় নাহমাদুহু বললে মানুষ দলমত বুঝতো না। কোটি কোটি মানুষ, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো তার তাফসীর শোনার জন্য ছুটে যেত। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়ারা, হযরতে মূসা আলাইহিস সালাম যখন তাফসীর করতেন, যখন তিনি বক্তব্য রাখতেন, তখন হাজার হাজার মানুষ হযরতে মূসা আলাইহিস সালামের বক্তব্য শোনার জন্য একত্রিত হয়ে যেত। আমার দিনী ভাইয়ারা, কারুন চিন্তা করলো, ফেরাউনের গোষ্ঠী চিন্তা করলো, এই মূসার জনপ্রিয়তা কমাতে হবে, নতুবা আমাদের চেয়ার নেতাগিরি থাকবে না। মূসার জনপ্রিয়তা কমাতে হবে, নতুবা আমাদের নেতাগিরি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগে কালে কালে কাফের বেঈমানেরা ইসলামী আন্দোলন আলেম ওলামার বিরোধিতা করেছে। কারণ হলো একটাই, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলছেন, নাস্তিক বেঈমান কোরআন বিরোধী ইসলাম বিরোধীরা যুগে যুগে কালে কালে বিরোধিতা করেছে একটি মাত্র কারণ, সেটা হলো চেয়ার টিকিয়ে রাখার জন্য। কথা বলেন, কথা বলেন। ফেরাউন জানতো, কারুন জানতো, হামান জানতো মূসা নির্দোষ, কিন্তু চেয়ার টিকিয়ে রাখার জন্য বিরোধিতা করেছে। শুনে রাখুন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা করত, ওরাও জানতো মাওলানা মনিরুজ্জামান নির্দোষ, ওরাও জানতো আল্লামা সাঈদী নির্দোষ, চেয়ার টিকিয়ে রাখার জন্য বিরোধিতা করেছে। কিন্তু চেয়ার রাখতে পেরেছে, কারণ চেয়ারের মালিক কে? আরো জোরে কোন কে? আমার দিনী ভাইয়ারা, কারুন চিন্তা করলো চেয়ার টিকিয়ে রাখতে হলে এই মূসার বিরুদ্ধে অবস্থান করতে হবে। তারা রাতের বেলা একটা গোপন বৈঠক করলো। কি করলো? আরো জোরে বলেন, কি করলো? আমাদের দেশেও গোপন বৈঠক হয়েছে না হয় নাই? আরো জোরে কোন হয়েছে না হয় নাই? আমার ভাইরা, আমি সাধারণ পুলিশের মোটেও দোষ দেই না, কারণ ওই পুলিশ গোপালগঞ্জ থেকে আমার সাতক্ষীরায় চাকরি করতে এসেছে, সিলেট থেকে, বরিশাল থেকে চাকরি করতে এসেছে। আমার প্রশ্ন হলো, ওরা জানলো কি করে মাওলানা আফজাল হোসেন জিয়াদির বাড়ি উমুক জায়গায়? কতক্ষণ? এই ফেরাউনের জাতেরা রাতের বেলা গোপন মিটিং করে নামগুলো ওখানে দিয়ে দিয়েছে, স্যার ইনি হলো জঙ্গি। কতক্ষণ, কতক্ষণ, কতক্ষণ? আজ থেকে কয়েক হাজার বছর পূর্বে কারুন, ফেরাউন আর হামানের গ্রুপরা একত্রে বসে আলেমদের বিরুদ্ধে গোপন বৈঠক করত। বাংলার জমিনে আজও যারা আলেমদের বিরুদ্ধে গোপন বৈঠক করে, প্রত্যেকটা ফেরাউনের জাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, ওরা এক জায়গায় মিটিং করলো। মিটিং করে সিদ্ধান্ত উপনীত হলো কারুন যে এই জামানার একজন বেশ্যা আছে, নাউজুবিল্লাহ বলেন, যার নাম হলো সবজা। জোরে কোন কি নাম? আরো জোরে কোন কি নাম? কারুন চলে গেল রাতের গভীর আধারে বেশ্যাখানায় সবজার কাছে। সবজা ছিল দেখতে সুন্দরী, বেশ্যাখানার লিডার। জোরে কোন নাউজুবিল্লাহ। কারুন যে বলল, সবজা
তুমি এই বেশ্যাখানায়, এই পতিতালয়ে তুমি কত টাকা দিন ইনকাম করো, এর চাইতে অনেক গুণ টাকা তোমার বেশি দেব। একটা ছোট্ট কাজ করে দিবা, যে কাজটা করলে পরে তোমার 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কত হাজার? আরো জোরে বলেন, কত হাজার? 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আমার দিনী ভাইয়ারা, আমার বউজিরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। 1000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। 1000 স্বর্ণ মুদ্রা। কাজটা কি? কাজটা হলো আগামীকাল সকালবেলা যখন মুসা বক্তব্য দিবে, মুসা আলাইহিস সালাম যখন কালেমার ব্যাখ্যা দেবে, হাজার হাজার মানুষ যখন তার তাফসীর শুনবে, ব্যাখ্যা শুনবে, ও সবজা তুমিও যে ওই মাহফিলের মাঝ বরাবর বসে যাবা। আর ওয়াজ যখন জমে যাবে, ওয়াজ যখন জমে যাবে, মাঝখান থেকে তুমি দাঁড়ায় উঠে শুধু একটা কথা বলবা, তোমরা যেই মুসার তাফসীর শুনে, আলোচনা শুনে, ওয়াজ শুনে তোমরা যারা মারহাবা বলছো, মারহাবা বলছো, মারহাবা বলছো, বাহবা দিচ্ছ, শুনে রাখো ওই মুসা আমি সবজা আমার বেশ্যাখানার নিয়মিত খরিদ্দার। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইয়ারা গভীর মনোযোগ দিবেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? গভীর মনোযোগ দিবেন। এই কথা বলার পর সব যা বলছে, এটা কি আবার কোনো কাজ হলো? যাব যে শুধু বলবো মুসা অমুক, চরিত্রে কালিমা দিয়ে দিব। কারণ চিন্তা করলো, চরিত্রে কালিমা যদি দিয়ে দিতে পারি তাহলে মুসার কথা আর কেউ শুনবে। খুনি হাসিনাও এটাই মনে করেছিল। আল্লামা সাইদি, মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, এদের বিরুদ্ধে বলি দাও এরা রাজাকার, তালি জনগণ ওদের কথা শুনবে না। কথা বলেন আমার দিনী ভাইয়ারা। সবজা একটা সত্য দিয়ে দিল। সত্যটা হলো, ও কারণ তোমার কথায় আমি রাজি, কিন্তু আগে দিতে হবে 500 স্বর্ণ মুদ্রা, আর পরে 500, মানে আগাম 500 আর পরে 500। বলছে ঠিক আছে, এই নে তোর আগাম 500 দিলাম। আমার দিনী ভাইয়ারা, রাত পার হয়ে গেল। পরের দিন সকালবেলা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথরের উপরে দাঁড়িয়ে তিনি বক্তব্য দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। ঠিক এরকম সময় হাজার হাজার মানুষ, লাখো জনতা যখন মুসা আলাইহিস সালামের কণ্ঠে তাফসীর শুনে অবাক হয়ে যাচ্ছে, চোখের পানি যখন তারা ছেড়ে দিচ্ছে, ঠিক এরকম সময় ওই মঞ্চের মাঝ বরাবর এসে বসে গিয়েছে সবজা, পাশে দাঁড়িয়ে আছে। কারণ আমার দিনী ভাইয়ারা, ওয়াজ যখন মোটামুটি জমে গেছে, ওয়াজ কিন্তু একটা সময় যে জমে যায় তখন ডিস্টার্বলে কিন্তু রাগ কম হয় না, বেশি হয়। ওয়াজ যখন জমে যায় তখন ডিস্টার্বলে খুবই রাগ হয়। আমার দিদি ভাইরা, ওয়াজ যখন জমে গেছে, কারণ তখন সব জায়গায় বলতেছে বল বল বল, ও তত বলতেছে কারণ এই সবজা আগে কখনো মুসা আলাইহিস সালামকে দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? যারে কোনোদিন দেখে নাই তার বিরুদ্ধে সাক্ষী। কত বলেন? জন্ম 73 সালে, কত সালে? 71-এ স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী সাইদির বিরুদ্ধে সাক্ষী জন্ম 73 সালে। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দেন। শুধু একটু মিলান, আল্লাহ এত মিল কোরআন শরীফের মধ্যে দিয়েছে। স্বাধীনতার আগেও আমি মাহফিলে বলেছি, ফেরাউন আর হাসিনার মধ্যে কোনো পার্থক্য না। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ। হযরতে মুসা আলাইহিস সালাম যখন ওয়াজ মোটামুটি জমে গেছে, সবজা কোনোদিন মুসা আলাইহিস সালামকে আগে দেখে নাই। মুসা আলাইহিস সালামের ওই মাঠের মাঝ বরাবর শ্রোতা মণ্ডলীর মাঝে সবজা বসে আছে। সবজা মুসা আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়া আর মোটামুটি আধা ঘন্টা খানেক ওয়াজ শোনার পর সবজা মনে মনে চিন্তা করলো, এত সুন্দর চেহারার মানুষ কোনোদিন দুশ্চরিত্র হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি নিশ্চিত আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ বলবেন না? ইনি নিশ্চিত আল্লাহর পয়গম্বর। এত সুন্দর চেহারার মানুষ কখনো কি হতে পারে না? দুশ্চরিত্রবান হতে পারে না। আর তিনি যে কথাগুলো বলতেছেন, এত সুন্দর কথা পৃথিবীর কে বলতে পারে? নবীদের চাইতে সুন্দর কথা কে বলতে পারে? হযরতে মুসা আলাইহিস সালাম। সুতরাং তিনি আল্লাহর পয়গম্বর। এই কারণ হলো বদমাশ। আল্লাহু আকবার বলেন। কিন্তু 500 স্বর্ণ মুদ্রা নিয়ে ফেলেছে।
কারুন বলছে বল বল বল। কারুন তখন ডাক দিয়ে বলছে বল। ও মুসার কারুনের জোরাজুরিতে সবজা উঠে দাঁড়ায় গেছে। সবজা উঠে দাঁড়ায় যে বলতেছে, ও শ্রোতা মণ্ডলী, হাজার হাজার শ্রোতা মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে। কি কথা বলো বলো। সবজা তখন আঙ্গুলের ইশারা করে বলল, ওই যে কারুন। আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। ওই যে কারুন। হ্যাঁ, কি হয়েছে দেখতে পাচ্ছি আমরা কারুন। বলছে ওই কারুন গত রাতে আমার বেশ্যাখানায় যে, আমার পতিতালয়ে যে আমাকে 1000 স্বর্ণ মুদ্রার ঘোষণা দিয়া, আমার স্বর্ণ মুদ্রা ঘোষণা দিয়া মুসা আলাইহিস সালাম তথা আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসছে। আমি হাজার মানুষের সামনে সাক্ষী দিলাম, মুসা ইজ রাইট, কারণ ইজ রং। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুসা হলো আমার নিয়মিত খরিদ্দার না, তিনি নির্দোষ। আমি জীবনে আগে কখনো তাকে দেখি নাই। আর এই কারুন হলো আমার জোর করে নিয়ে আসছে। মুসা আমার খরিদ্দার না, এই কারুন আমার বেশ্যাখানার নিয়মিত খরিদ্দার। আল্লাহ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ওরা 13 সালে আল্লামা সাঈদীকে ধর্ষণকারী বানানোর চেষ্টা করেছিল। স্বাধীনতা যুদ্ধের সময় 2 লক্ষ মা বোন ধর্ষণের শিকার হয়েছে। কয় লাখ? আরো জোরে বলেন, কয় লাখ? মহিলাদের জায়গা হচ্ছে না, এগিয়ে বসতে হবে। মহিলাদেরকে বলে দিচ্ছি, মা বোনেরা, মহিলা বেশি হয়েছে নাকি আমাদের ছাড়া? প্রচুর মহিলা, আলহামদুলিল্লাহ। ইসলাম বিজয়ে মহিলাদের ভূমিকা আছে, আলহামদুলিল্লাহ। মা বোনেরা, আপনাদেরকে বলছি এগিয়ে এগিয়ে বসার জন্য। আল্লাহ কবুল করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার দিনী ভাইরা যে কথা বলছিলাম, বিগত দিনে 2013 সাল আল্লামা সাঈদীকে ওরা ধর্ষণকারী বানাতে চেয়েছে। স্বাধীনতা যুদ্ধের সময় 2 লাখ মা বোন ধর্ষণের শিকার হয়েছে। এই নাস্তিকের বাচ্চারা, এই কুলাঙ্গারেরা, এই মিথ্যাবাদীদের শয়তানও এত মিথ্যা কথা মনে হয় বলে নাই যে এই হাসিনার বলছে। কতক্ষণ কতক্ষণ ওরা বলছে আল্লামা সাঈদী স্বাধীনতা যুদ্ধের সময় 1 লক্ষ মহিলাকে ধর্ষণ করেছে। আরো জোরে কন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি একটু হিসাব দেই আপনাদের, খুব মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু। হিসাব দেই। হিসাবটা হলো, যুদ্ধ হয়েছিল কয় মাস বলেন? 9 মাসে কয় দিন হয়? 270 দিন। আচ্ছা, এবার ধরে নেন আরো 30 দিন বেশি, কারণ গিয়ার উঠে গেলে একটু ছাড়তে দেরি হয়। আচ্ছা, তাহলে 300 দিন। কয় দিন? 300 দিন। এবার 300 দিনে একজন ব্যক্তি আল্লামা সাঈদী তিনি ধর্ষণ করেছেন 1 লক্ষ মহিলাকে। ক্যালকুলেটর এক্ষুনি দেন, প্রতি রাতে 333টা মহিলাকে তিনি ধর্ষণ করেছেন। আচ্ছা, এবার লক্ষ্য করুন, হযরত দাউদ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন কিনা? দাউদ আলাইহিস সালামের শুনেছি 99টা স্ত্রী ছিল, এবং তিনি 99টা স্ত্রীর সঙ্গে এক রাতে মেলামেশা করতেন। এটা দাউদ আলাইহিস সালাম তিনি আল্লাহর নবী সম্ভাবনাদের জন্য। আর সাঈদী সাহেব প্রতি রাতে কটা? 333টা। ক্যালকুলেটর দেন, 1 লাখ দেন, 300 দিয়ে ভাগ দেন। 333টা মহিলাকে ধর্ষণ করেছে। তার মানে 33টা দাউদ এক জায়গায় করলে তারপরে আল্লামা সাঈদী। কতক্ষণ কতক্ষণ কতক্ষণ? এবার তোমাদের থিওরি অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি করে হয়? কথা মনে বুঝেননি? ওরা বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমি বলি তোমাদের থিওরি অনুযায়ী যদি আল্লামা সাঈদী প্রতি রাতে 333টা মহিলাকে ধর্ষণ করে, 9 মাসে যদি 1 লক্ষ মহিলাকে ধর্ষণ করে, তাহলে তার কতগুলো বাচ্চা হয়েছে এবার হিসাব করেন। তা বাচ্চা যার বেশি, ওই তো জাতির পিতা হওয়ার কথা। কতক্ষণ কতক্ষণ? কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি হলেন তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি তোমাদেরকে মুসলমান হিসেবে নামকরণ করেছেন। সুতরাং আমাদের স্লোগান হলো জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। কথা বলেন ঠিক না ঠিক? আমরা তাকে শ্রদ্ধা করি, কিন্তু জাতির পিতার আসনে বসাতে পারবো? আমার দিনী ভাইরা যে কথা বলছিলাম, স্বাধীনতার সময় আল্লামা সাঈদীকে 2013 সালে যারাই ধর্ষণকারী বানাতে চেয়েছে,
বাংলার জমিনে তারাই ধর্ষণকারী দল হিসাবে সাব্যস্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে ধর্ষণ করে সেখানে জামাত ইসলামীর লোক থাকে না। যেখানে ধর্ষণের শিকার হয় সেখানে হয় আওয়ামী লীগ, যুবলীগ, না হলে ছাত্রলীগের কুলাঙ্গারেরা। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। যারা ধর্ষণকারী বানাতে চেয়েছে আলেমদেরকে, সেই ধর্ষণ বাংলাদেশের ঘরে ঘরে কাল হয়েছে। একটা ছোট বাচ্চার কাছেও জিজ্ঞাসা করলে সে বলে দিবে ধর্ষণ করে কারা? তো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের লোকেরা। কথা বলেন, কথা বলেন। একটাও বানানো কথা না। আমার বাংলাদেশে বাগেরহাটের জমিনে, বাগেরহাটের জমিনে ছাত্রলীগের এক কুলাঙ্গার 3 বছরের তানিয়াকে যখন ধর্ষণ করছে, তার লজ্জাস্থানটা ছোট হওয়ায় বেলেট দিয়ে তার লজ্জাস্থান চিরে তাকে ধর্ষণ করে হত্যা করে লাশটা গাছে ঝুলে রাখছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলেমদের নামে মিথ্যা অপবাদ দিবা, তোমরাই ধর্ষণকারী দল হিসেবে পরিগণিত হয়ে ওই অপবাদ মাথায় নিয়ে পতন ঘটবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়ারা আমার, তাহলে খুনি হাসিনার পতনের কারণ কয়টা? আরো জোরে বলেন কয়টা? 5টা। বলেছি কয়টা? আরো জোরে এখন কয়টা বলেছি? 3টা। 1 নাম্বার কি? অহংকার। 1 নাম্বার কি? 2 নাম্বার হলো জুলুম। 3 নাম্বার আলেমদের নামে মিথ্যা অপবাদ। 3 নাম্বার কি? বাকি আছে কয়টা? 2টা বাকি আছে। শুনবেন না শেষ করে দেব? শুনতে রাজি আছেন কারা কারা? 2 হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি অবশ্যই ওয়াদাবদ্ধ আপনাদেরকে বলবো বাকি 2টা কারণ। তার আগে যার স্মরণে আজকের দোয়া মাহফিল, বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ সম্পর্কে 2-1টি কথা না বললে আমার দিনী ভাইরা অনুষ্ঠানের হক পুরোপুরি আদায় হবে না। আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত পরিসরে 5 থেকে 10 মিনিটের ভিতর ওনার জীবনী তো মহৎ জীবনী, ওনার জীবনী বর্ণনা করে শেষ করবে কে? এত জিনিস ওনার জীবনের ভিতরে, মূল্যবান জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেগুলো বর্ণনা করে শেষ করা সম্ভব নয়। আমি ওনার জীবনের ছোট্ট একটি ঘটনা আপনাদের মাঝে তুলে ধরে আপনাদেরকে হৃদয়ে আঘাত করে বলতে চাই, বিবেকের দরজায় আঘাত করে বলতে চাই। সেটা হলো যে আল্লামা সাঈদী কেমন আলেম ছিলেন, শেখ হাসিনা কোন জায়গায় হাত দিয়েছে, এই ঘটনাটি আমি আপনাদের মাঝে তুলে ধরে আমার দিনী ভাইয়েরা তার প্রমাণ দিতে চাই। গভীর মনোযোগ দিবেন। আল্লামা সাঈদী রাহমাহুল্লাহর বয়স তখন 8 বছর। কত বছর? আরো জোরে বলেন কত বছর? আপনাদের কি ঘুম আসতেছে? কয় বছর বলেন? 8 বছর। আমার দিনী ভাইরা, আল্লামা সাঈদীর আব্বা মরহুম ইউসুফ সাঈদী রাহিমাহুল্লাহ এবং ওনার চাচা ফুরফুরার দরবার শরীফের খেলাফত প্রাপ্ত পীর ছিলেন। অর্থাৎ উপমহাদেশের ফুরফুরা দরবার শরীফ হলো অন্যতম একটি দরবার, যে দরবারের মাধ্যমে গোটা ভারতীয় উপমহাদেশের মুসলমানেরা ইসলামের আহ্বান পেয়েছে, সঠিক পথের দিশা পেয়েছে। এই ফুরফুরা দরবার শরীফের সবচেয়ে বড় পীর যিনি ছিলেন, ওনার নাম হলো আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহ। কি নাম? আব্দুল হাই সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহ। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোক ছিলেন। সম্মানিত ভাইয়ার আমার, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর বয়স তখন 8 বছর। ফুরফুরা দরবার শরীফের পীর সাহেব আব্দুল হাই মোহাম্মদ সিদ্দিকী আল কুরাইশি আল্লামা সাঈদীর বাড়িতে পিরোজপুরে জিয়ানগর উপজেলা সাঈদখালী গ্রাম, তার বাড়িতে বেড়াতে এসেছেন, অর্থাৎ খলিফার বাড়িতে বেড়াতে এসেছেন। ওনার আব্বা যেহেতু খলিফা ছিলেন ফুরফুরা দরবারের, আমার তিনি ভাইয়ারা, যেদিন হুজুর ওই বাড়িতে বেড়াতে গিয়েছেন, হুজুরকে অনেক খেদমত তারা করেছেন। খেদমত করার পর হুজুর রাতের বেলা, পীর সাহেব হুজুর রাতের বেলা তিনি কি করলেন? তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর ফজরের নামাজও তিনি আদায় করে নিলেন। ফজরের নামাজ আদায় করে জায় নামাজের পাটিতে বসে তিনি আল্লামা সাঈদীর চাচাকে ডাক দিয়ে বললেন, ও আমার খলিফা, আমি তোমাকে এখন কিছু কথা বলবো, যে কথাগুলো তুমি মনোযোগ সহকারে শুনবা। জি হুজুর, আপনি বলুন কি কথা? হুজুর তখন ডাক দিয়ে বলছেন, ফুরফুরা দরবার শরীফের সবচেয়ে বড় পীর আব্দুল হাই মোহাম্মদ সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহ
ডাক দিয়ে বলছেন, বাবা আমি আমার মারিফতি দৃষ্টিতে দেখেছি, আমি আমার অন্তর চক্ষু দিয়া এখন অনুধাবন করলাম, আমি এখন এই জায়নামাজের পাটিতে বসে যে দোয়াটা আল্লাহর দরবারে করব, এই দোয়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। সুতরাং তুমি বাড়ির মধ্যে চলে যাও, যে তোমার বাড়িতে যদি কোনো ছোট বাচ্চা থাকে তাকে নিয়ে আসো, তাকে নিয়ে আসলে পরে আমি তার জন্য যে দোয়াটা করব সেই দোয়াটা আল্লাহ তাআলা মঞ্জুর করে নেবেন। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর চাচা দৌড়তে দৌড়তে বাড়ির মধ্যে চলে গেলেন। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, বাড়ির মধ্যে যাওয়ার পর আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহর ওই চাচার 4টি ছেলে সন্তান ছিল। জোরে বলেন কয়টা? 4টি ছেলে সন্তান। তিনি তার প্রত্যেকটা সন্তানদেরকে খুঁজতে লাগলেন, কিন্তু আল্লাহর কি কুদরত, একটা ছেলেকেও তিনি খুঁজে পেলেন না, অর্থাৎ ওনার নিজের একটা ছেলেও তিনি খুঁজে পেলেন না। দীর্ঘ প্রায় আধা ঘন্টা পর আবার হুজুরের কাছে চলে এসেছেন, এসে বলছেন, হুজুর আমার একটি ছেলেকেও তো আমি খুঁজে পেলাম না, কি হবে? হুজুর বলছে, ওরে নাদান, ওরে নরধাম, দোয়া কবুলের সময় চলে যাচ্ছে, যারে পাস তারে ধরে নিয়ে আয়, তোর বাড়িতে তোর কোনো ভাইপো যদি থাকে সেই ভাইপোকে নিয়ে আয়, আমি যে দোয়া করব সেই দোয়া আল্লাহ কবুল করবে। আলেম ওলামার কিছু লুকিং গ্লাস থাকে। কি থাকে? লুকিং গ্লাস বোঝেন? যারা গাড়ি চালান নজর থাকবে সামনে কিন্তু পেছনে দেখা যায়, এটাকে বলে লুকিং গ্লাস। কি বলে? লুকিং গ্লাস। আল্লাহর ওলিদের এটা ছিল, হক্কানি আলেমদের ছিল, যেমন আমাদের আল্লামা সাঈদী সাহেব 2001 সালে চট্টগ্রাম তাফসির মাহফিলে প্যারেড ময়দানের 3য় দিন তিনি একটা কথা স্পষ্ট করে বলেছিলেন। সে কথাটি হলো, আমরা হলাম মূলবাদী আর তোমরা হলে আগাবাদী। মনে নাই আপনাদের? উনি বলছেন, মূলে আছে 12 কোটি। কত কোটি? মূলে আছে 12 কোটি, আর তোমরা যারা ওই আগায় আছো লাফালাফি কম করবা, 12 কোটিতে গাছের গোড়া আস্তে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। সে জাগার মাল কিন্তু জাগায় যেই পড়েছে। কথা বলেন, কথা বলেন। এবং উনি বলেছিলেন, সময় আসবে এমন ইন্দুরের গর্ত বাবারা পালাবার জন্য। কথা বলেন ঠিক কিনা? খুনি হাসিনা তুমি যেখানেই থাকো, ইন্দুরের গর্তের মধ্যে পালালেও সেখান থেকে তোমাকে ধরে এনে আল্লামা সাঈদী হত্যা মামলায় ফাঁসির কাস্টে ঝুলে বিদায় করা হবে। কোথায় যাবা তুমি? কোথায় পালাবা? সেখান থেকে তোরে ধরে আনা হবে। এখন শুনতেছি উনি আসবে, আবারও বলতেছে তুই আয়, তোরে তো চাচ্ছি আমরা, আয়না ঘর রেডি আছে। কি বলেন? তবে ওরা তৈরি করেছে আয়না ঘর, আমরা বানাবো চিরুনি ঘর। কি বানাবো? চিরুনি ঘর। চিরুনি ঘরের নিয়ম কি থাকবে জানেন? চিরুনি ঘরের নিয়ম হবে ওর উল্টো করে ঝুলিতে হবে, আগে ঝুলিয়ে তারপরে লোহার চিরুনি দিয়ে প্রতিদিন গাত থেকে 100 গ্রাম গোশ আশ্রয় ফেলাই দিতে হবে প্রতিদিন। এটা হলো চিরুনি ঘরের সিস্টেম। ঠিক আছে না? ইনশাল্লাহ কোথাও যে বাঁচতে পারবে না। ঘুড়ি আসেছেন আপনারা? ঘুড়ি ওড়াইছেন না? ঘুড়ি যখন আপনারা সুতা ছাড়েন, লাটাইয়ের মালিক লাটাইয়ের কাছে, লাটাই থাকে মালিকের কাছে, সুতা ছাড়তেছে আর ঘুড়ি মনে সুগে উঠতেছে। কি বলেন? উঠতে 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 ঘুড়ি মনে করে যে আমার আর মনে নিচে নামা লাগবে না। এই শেখ হাসিনার মতো ও মনে করেছিল দুনিয়ায় কেউ আমার আর ক্ষমতা থেকে নামাতে পারবে না। আমার দিন ভাইয়েরা, আমার বাবাজিরা, গভীর মনোযোগ। ঘুড়ি দেখবেন কিন্তু লাটাইয়ের মালিক হাসে, তুমি যতই ওড়ো সুতার লাটাইটা আমার কাছে। উড়াতে উড়াতে ঘুড়ি এবার যখন সন্ধ্যাবেলা লাটায় গোটাতে থাকে সুতা, ঘুড়ি বলে তুমি যতই গোটাও তোমার কাছে যাব না। বলে কিনা? বলে কিনা? ঠিক দেখবেন তারপরে কিছুদিন এসে কানি মারে। কি করে? কি করে? একবার ডান বাড়ে, একবার বাম বাড়ে, একবার বাস ঝাড়ে, একবার নারকেল গাছের মাথায়। কি করে? কি করে? কানি মারে। কিন্তু কানি মারলেও কাজ হয় না, শেষ পর্যন্ত আশা লাগে। তো তুমি এখন দিল্লি আসো, শুনতেছি ভারতও নেবে না। এ ওয়াসল মারলে কাজ নেই কোনো। কতক্ষণ ওয়াসল মারলে কোনো কাজ হবে না। আমেরিকা অলরেডি ভিসা বাতিল করেছে। কথা বলেন, কথা বলেন। কানাডাও নেবে না। আল্লামা সাঈদীর কথাই বাংলার জমিনে সত্য হবে। তিনি বলেছেন, বাংলার জমিনে ওরা আপনার পিতার যে দশা করেছিল, এরাও আপনার সেই দশা করে ছাড়বে। এ বাংলার জমিনে তোর মরা লাগবে। আর বাংলার জমিনে খুনি হাসিনা যদি মরে,
দাফন তো হবেই না। আর আমার দেশের কুকুর এত বিয়াদব না যে এই বেটির লাশ খাবে। কথা বলেন ঠিক না ঠিক? ফিরাউনের চাইতেও ভয়ঙ্কর পরিণতি খুনি হাসিনার বাংলার জমিনে হবে, সেদিন সামনে আসতেছে। কথা বলেন ঠিক কিনা? এখনো দেখবেন কিছু লোক দালালি করে, সামসামি করে, পিঠের চামড়া তুলে ফেলা হবে। লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান মেহমানের আগমন। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মধ্যমণি প্রধান মেহমান তিনি আমাদের মাঝে অলরেডি চলে এসেছেন। এখন কথা বলা মানে বেয়াদবি। ভাই, আমার মেহমান কথা বলবেন ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, ঠিক আছে। আচ্ছা, না আমার ভাইজান অনুমতি দিয়েছেন, আমি একেবারে সংক্ষেপে ইনশা। আমার দিলি ভাইয়েরা গভীর মনোযোগ যে কথা বলতেছিলাম, আল্লামা সাইদির চাচা তাকে যখন বললেন, পীর সাহেব হুজুর যাও বাড়িতে তোমার ভাইপো থাকলে ভাইপোটারে নিয়ে আসো, আমার দিনী ভাইয়েরা তিনি দৌড়াতে দৌড়াতে বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাওয়ার পর তিনি লক্ষ্য করে দেখলেন বাড়িতে ইউসুফ সাইদি রাহিমাহুল্লাহর ছেলে আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। বয়স তখন কয় বছর? 8 বছর আল্লামা দেলওয়ার হোসেন সাইদির বয়স। তিনি বাড়ির মধ্যে যে সুন্দর করে তাকে গোসল করায়া, সাদা পাঞ্জাবি পাজামা পরায়া, মাথার মধ্যে একটা টুপি দিয়া তিনি হুজুরের সামনে নিয়ে এসেছেন। হুজুর তার গালের মুখ থেকে লালা মোবারক দিয়া, আল্লামা সাইদির ঠোঁটের মধ্যে পীর সাহেব হুজুর লালা লাগায় দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুখানা হাত উঁচু করে দোয়া করে দিলেন, ওগো রাব্বুল আলামিন এই ছোট্ট দেলওয়ারকে গোটা পৃথিবীর জন্য, কোরআনের জন্য আল্লাহ তুমি কবুল করে নাও। লিল্লাহে তাকবীর। আমার ভাইরা হুজুরে দোয়া করলেন। ওই দিন হুজুর চলে গেলেন ফুরফুরা শরীফে। রাতের গভীর আধারে যখন আল্লামা সাইদি সাহেবের বাবার সঙ্গে তিনি ঘুমিয়ে আছেন, তিনি বাবাকে খুব ভালোবাসতেন, বাবার সঙ্গে তিনি ঘুমিয়ে আছেন। আমার দিনী ভাইরা রাতের বেলায় বাবা উঠেছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য। নামাজ আদায় করে এরপরে তিনি ফজরের নামাজ তখনও 1 ঘন্টার মতো বাকি। আল্লামা সাইদির বাবা বলছেন এখনো তো 1 ঘন্টা বাকি ফজরের নামাজের, এই সময়টা কি করব? তিনি মনে করলেন আমি একটু যাই নামাজের মধ্যে শুয়ে থাকি, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে থাকি। তিনি শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে লাগলেন। এমত অবস্থায় ওনার ঘুম এসে গেল। আমার তিনি ভাইরা ঘুমের মধ্যে আল্লামা সাইদির বাবা স্বপ্ন দেখতেছেন মহাশূন্যে, অর্থাৎ পৃথিবী এবং আসমানের মাঝ বরাবর, অর্থাৎ মেঘের দেশ, যেখানে মেঘেরা বেশি থাকে ওই জায়গায় একটা জাই নামাজ উড়ে বেড়াতেছে। ওই জাই নামাজের পরে ছোট্ট দেলোয়ার বসা এবং সামনে পবিত্র কোরআনুল কারীম খোলা। আমার তিনি ভাইয়ারা আল্লামা সাইদির বাবা স্বপ্ন দেখছে ওই দেলোয়ার ছোট্ট জাই নামাজে বসে কোরআন থেকে তেলাওয়াত করছে, আর ওই জাই নামাজটা গোটা বিশ্বের আকাশে উড়ে বেড়াচ্ছে এবং নিচ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ওই জাই নামাজের দিকে আল্লামা সাইদির কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার জন্য চাতক পাখির মতো তাকিয়ে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লামা সাইদির বাবা ঘুম থেকে জাগ্রত হলেন, জেগে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করে বললেন রব্বুল আলামিন এই স্বপ্ন তুমি দেখালে কেন? আর দেখালে এখন তোমার কবুল করাই লাগবে। আমার ভাইয়েরা এবার আপনারা আওয়াজ করে বলুন তো সেদিন পীর সাহেবের দোয়া আর আল্লামা সাইদির বাবার স্বপ্ন, বাবার দোয়া কবুল হয়েছে না হয় নাই? আমার তিনি ভাইয়েরা খুনি হাসিনা সেই জায়গায় হাত দিয়েছে। একটা কথা স্পষ্ট করে বলি, শুনে রাখো, খুনি হাসিনা তুমি যেদিন আল্লামা সাইদিকে হত্যা করেছিলে ওই দিন তোমার পতন ঘন্টা বেজে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি যেখানেই থাকো না কেন আল্লামা সাইদি হত্যা মামলায় তোমাকে ফাঁসির কাস্টে ঝোলানোই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর,
বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমার ভাইরা আজকে আর নয়,